হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, ভালো করে পড়াশোনা করছো। আজকে আমি তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে ক্লাস 2 এর দ্বিতীয় পর্বের আমার বইয়ের পেজ নম্বর হচ্ছে 127 পাতা। অর্থাৎ এই ভিডিওতে আমি তোমাদের কাছে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইংরাজি বিষয়ে। অর্থাৎ 127 পাতা, 130 পাতা এবং 133 পাতা, এই তিনটে পাতা নিয়ে আমি তোমাদের আলোচনা করব। তোমরা কিন্তু মন দিয়ে দেখবে ভিডিওটা, ঠিক আছে? দেখো 127 পাতা প্রথমেই কি আছে, কতকগুলো ইনসেক্টের ছবি রয়েছে। ইনসেক্ট মানে হচ্ছে পতঙ্গ। যেমন দেখো, এটা হচ্ছে পিঁপড়ে, এটা হচ্ছে প্রজাপতি, এটা কি, এটা হচ্ছে আরশোলা, এটা হচ্ছে মৌমাছি, এটা হচ্ছে মশা, আর এটা হচ্ছে গুবরে পোকা। এবার ইংরাজি মানেগুলো একটু করে নিই এবং বানানগুলো তার সঙ্গে করতে হবে। দেখো ANT, অ্যান্ট। অ্যান্ট মানে কি? পিঁপড়ে। ANT, অ্যান্ট মানে পিঁপড়ে, পিঁপড়ে, ঠিক আছে? BUTTER, বাটার, FLY, বাটারফ্লাই মানে কি বলো তো? বাটারফ্লাই মানে প্রজাপতি। COCK ROACH, ককরোচ। COCK ককরোচ, ROACH, ককরোচ মানে হচ্ছে আরশোলা। ককরোচ মানে হচ্ছে আরশোলা। হানিবি মানে হচ্ছে মৌমাছি। তারপরটা কি আছে? মসকুইটো, MOS, মসকুইটো, QUITO, মসকুইটো মানে মশা। আর বিটেল, BEETL, বিটেল, বিটেল মানে হচ্ছে গুবরে পোকা, অর্থাৎ গোবরে এই পোকাগুলো থাকে, গুবরে পোকা, ঠিক আছে? তাহলে এই মানেগুলোকে তোমরা ভালো করে ইংরাজি বানানটা করবে এবং উচ্চারণ ভালো করে করবে এবং মানেটা করবে। সি দ্য পিকচার্স, ফিল ইন দ্য গ্যাপস। এই পিকচার্সগুলো দেখতে বলেছে এবং গ্যাপসগুলো পূর্ণ করতে বলেছে। যেমন দিস ইজ এ হানিবি। এটা দিস মানে এই, ইজ মানে হয়, এ মানে একটি, হানিবি এটা হয় একটা মৌমাছি। তাহলে এটা কী লিখব? দিস ইজ ই, এটা হয় একটি ককরোচ, COCK ROACH, ককরোচ মানে হচ্ছে আরশোলা, এটা হয় একটি আরশোলা। তারপরে দেখো, এটা হচ্ছে প্রজাপতি, দিস ইজ এ বাটারফ্লাই, BUTTERFLY, দিস ইজ এ বাটারফ্লাই, এটা হয় একটা প্রজাপতি। তারপরটা দেখো, এটা হচ্ছে একটা পিঁপড়ে, তাহলে দিস ইজ অ্যান্ট। এইবার এখানে এ বসবে না অ্যান বসবে বলো তো? কারণ আগেরগুলো দেখো হানিবি এইচ ছিল, অর্থাৎ কনসোনেন্ট ওয়ার্ড, তাহলে এ বসেছে। সি, এটা হচ্ছে কনসোনেন্ট, সেই জন্য এ বসেছে। বি কনসোনেন্ট, সেই জন্য এ বসেছে, কিন্তু এটা হচ্ছে ভাওয়েল, সো এখানে বসবে অ্যান, তাহলে ভাওয়েলের আগে অ্যান বসে, তাহলে দিস ইজ অ্যান অ্যান্ট। বোঝা গেল? এইবার আমরা চলে আসবো 130 পাতায়। দেখো 30 পাতায় একটা ইনসেক্টদের নিয়ে বলা রয়েছে একটা প্যারাগ্রাফ। সেই প্যারাগ্রাফটা আমাদেরকে পড়তে হবে। দেখো, রিড দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো পড়ো। ওয়ান ইভিনিং, আগে আমি রিডিং পড়ছি, তোমরা শোনো। ওয়ান ইভিনিং দি বিটেল ওয়ান্টেড সাম হানি, so the beetle called the glowworm. The glowworm came with light. Together they went to the hive of a bee. On the way they heard the sound of a cricket.
আগে রিডিংটা উচ্চারণটা সুন্দর করে 2বার 3বার করে তোমরা পড়ে নেবে, তারপরে মানেটা বোঝার চেষ্টা করবে। ওয়ান ইভিনিং মানে এক সন্ধ্যাবেলায়। দি বিটেল ওয়ান্টেড সাম হানি, বিটেল মানে হচ্ছে গুবরে পোকা, ওয়ান্টেড মানে চাইছে, চেয়েছিল, সাম হানি মানে কিছুটা মধু, মানে মধু খেতে ইচ্ছা করেছে আর কি, গোবর খেয়ে খেয়ে সে বোরিং হয়ে গেছে, আর ভালো লাগছে না, সেই জন্য সে মধু খেতে চাইছিল। সো দি বিটেল কল দি গ্লো ওয়ার্ম, তাই সুতরাং সে বা গুবরে পোকা কল্ড কাকে ডেকেছিল? গ্লো ওয়ার্মকে, অর্থাৎ জোনাকি পোকাকে ডেকেছিল। দি গ্লো ওয়ার্ম কেম উইথ লাইট, তোমরা তো জানো জোনাকির আলো জ্বলে পিছন দিকে, তো গ্লো ওয়ার্ম কেম এসেছিল উইথ লাইট, আলো জ্বলে চলে এসেছিল আলো নিয়ে। টুগেদার মানে দুজনে একত্রে, দে ওয়েন টু দ্য হাইভ অফ এ বি, দুজনে একত্রে তারা গিয়েছিল একটা মৌমাছির মৌচাকে, হাইভ মানে হচ্ছে মৌচাক, অফ এ বি মানে একটা মৌমাছির মৌচাকে গিয়েছিল। অন দি ওয়ে রাস্তায়, দে হার্ড দ্য সাউন্ড অফ এ ক্রিকেট, রাস্তার মধ্যে হার্ড মানে শুনেছিল, হেয়ার মানে শোনা, সেটাকে পাস্ট টেন্সে অর্থাৎ অতীতকালে নিয়ে গিয়ে হার্ড, দি সাউন্ড মানে শব্দ, অফ এ ক্রিকেট মানে হচ্ছে ঝিঝি পোকা, তারা একটা ঝিঝি পোকার শব্দ শুনেছিল। তাহলে ক্রিকেট CRICKET, ক্রিকেট মানে হচ্ছে ঝিঝি পোকা, ঝিঝি। আচ্ছা, টুগেদার মানে হচ্ছে একত্রে, তৈরি ফলে একত্রে। বিটেল মানে গুবরে পোকা, আগের পাতাতে লেখা রয়েছে। গ্লো ওয়ার্ম মানে হচ্ছে জোনাকি। আর ওয়ান ইভিনিং মানে হচ্ছে সন্ধ্যাবেলা, ঠিক আছে। আর হানি মানে হচ্ছে মধু, হাইভ মানে হচ্ছে মৌচাক, হার্ড মানে শুনেছিল। ব্যাস, আমি কিছুটা মানেও লিখে দিলাম তোমাদেরকে। তাহলে আরেকবার রিডিং পড়ে দিচ্ছি। ওয়ান ইভিনিং দ্য বিটেল ওয়ান্টেড সাম মানি, একবার এক সন্ধ্যাবেলায় এক গুবরে পোকা মধু খেতে চেয়েছিল। সো দি বিটেল কল্ড দি গ্লো ওয়ার্ম, তাই সে গুবরে পোকাকে তাই গুবরে পোকা জোনাকিকে ডেকেছিল। দি গ্লো ওয়ার্ম কেম উইথ লাইট, জোনাকি পোকা লাইট নিয়ে চলে এসেছিল। টুগেদার দে ওয়েন টু দ্য হাইভ অফ এ বি, তারা গিয়েছিল একটা মৌচাকে, একটা মৌমাছির মৌচাকে। অন দি ওয়ে রাস্তায়, দে হার্ড দ্য সাউন্ড অফ এ ক্রিকেট, তারা ঝিঝি পোকার আওয়াজ শুনেছিল রাস্তায় যেতে যেতে। এইবার এখানে কিছু এক্সারসাইজ আছে আমাদের করতে হবে। রিড দ্য ক্লজ, ফিল ইন দ্য বক্সেস, অর্থাৎ অ্যাক্রস মানে হচ্ছে পাশাপাশি, আর ডাউন মানে হচ্ছে উপর নিচে, ঠিক আছে। তাহলে অ্যাক্রস পাশাপাশি আছে, এইটা রয়েছে, দুইয়েরটা রয়েছে, তিনেরটা রয়েছে। তাহলে একেরটা হচ্ছে এই ক্রিকেট মিক্স, একটা ঝিঝি পোকা কী তৈরি করে? শব্দ তৈরি করে। এই যে লেখা আছে SOUND, সাউন্ড মানে হচ্ছে শব্দ। তাহলে একটা ঝিঝি পোকা কী করে? সাউন্ড করে। দুইয়েরটা কী বলছে? এ গ্লো ওয়ার্ম গিভস, একটা জোনাকি কী দেয়? আলো দেয়। LIGHT, লাইট, LIGHT, লাইট মানে হচ্ছে আলো। অ্যান ইনসেক্ট হ্যাজ 6, একটা পতঙ্গের 6 কী আছে? লেগস, LEGS, লেগস, 6টা পা রয়েছে। এবার উপর নিচে দেখো, বি কালেক্ট, একটা মৌমাছি কালেক্ট করে কি 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 জড়ো করে? হানি, HONEY, হানি মানে হচ্ছে মধু। আর এই মসকুইটো স্প্রেড, একটা মসকুইটো কি ছড়ায়? ডিজিজ। তাহলে একটা মসকুইটো ছড়াচ্ছে ডিজিজ, DIS, ঠিক আছে। ডিজিজ বানানটা কী হবে? DISEASE, ডিজিজ, DISEASE, ডিজিজ, ঠিক আছে। তাহলে ডিজিজ বানানটা একটু শক্ত টাইপের, এটা একটু ভালো করে মুখস্থ করে নেবে। DISEASE, ডিজিজ মানে হচ্ছে রোগ। তাহলে একটা মসকুইটো স্প্রেড করে কি?
ডিজিজ অর্থাৎ রোগ ছড়ায়। এরপরে আমরা চলে আসবো 133 পাতা। এখানেও একটা প্যারা রয়েছে পতঙ্গদের নিয়ে। দেখো পড়ছি, রিড দ্য সেন্টেন্সেস। ইনসেক্টস are small. All insects have 6 legs. Most insects can fly. They have wings. Insects are in the world we live in. They are in the garden. They are in the desert. They are in the hills. They are everywhere. তাহলে কি হচ্ছে, ইনসেক্টস মানে হচ্ছে পতঙ্গ। পতঙ্গ আর স্মল, পতঙ্গরা হয় কি ছোট ক্ষুদ্র। অল ইনসেক্ট, সব পতঙ্গ হ্যাভ 6 লেগস, 6টা করে পা রয়েছে। মোস্ট ইনসেক্টস ক্যান ফ্লাই, বেশিরভাগ পতঙ্গ কি করে উড়তে পারে। ক্যান ফ্লাই, ফ্লাই মানে ওড়া, ঠিক আছে। দে হ্যাভ উইংস, তাদের ডানা রয়েছে। উইংস মানে হচ্ছে ডানা। ইনসেক্টস আর ইন দ্য ওয়াল, ইনসেক্টস আর ইন দ্য ওয়াল উই লিভ ইন। ইনসেক্টটা কোথায় থাকে, আমরা যেখানে বাস করি পৃথিবীতে সেখানে। দে আর ইন দ্য গার্ডেন, তারা বাগানে থাকে। দে আর ইন দ্য ডেজার্ট, ডেজার্ট মানে হচ্ছে মরুভূমি, তারা মরুভূমিতে থাকে। দে আর ইন দ্য হিলস, তারা পাহাড়ে থাকে, ঠিক আছে। দে আর এভরিওয়্যার, তারা সব জায়গায় থাকে। তাই না, খুব ভালো লাগলো এটা পড়ে। এবার দেখো, টিক দ্য কারেক্ট অ্যান্সার। ইনসেক্টস আর বিগ, হিউজ, স্মল। ইনসেক্টস আর স্মল, বা টিক চিহ্ন দিতে বলছে, টিক দিলাম। অল ইনসেক্টস হ্যাভ 4, 6 and 5 legs, কি 6 legs, সো টিক 6। মোস্ট, নো অল ইনসেক্টস ক্যান ফ্লাই। মোস্ট ইনসেক্টস ক্যান ফ্লাই, তাহলে মোস্ট ইনসেক্ট ক্যান ফ্লাই, এটা তোমাদের এই প্যারাগ্রাফ থেকেই হয়ে যাচ্ছে। ইনসেক্টস আর অনলি ইন দ্য হিলস, অনলি ইন দ্য ডেজার্ট, এভরিহোয়ার, এভরিহোয়ার, সব জায়গায় থাকে। এইবার একটা ছড়া রয়েছে ইনসেক্টদের নিয়ে, ইনসেক্ট পতঙ্গদের নিয়ে একটা ছড়া রয়েছে। ইনসেক্টস অল অ্যারাউন্ড, মানে পতঙ্গরা সব জায়গায় থাকে। লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। লেডি বাগস অ্যান্ড বাটারফ্লাইজ, বাজিং বিজ আপ ইন দ্য স্কাই, টিনি 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 লিটল অ্যান্টস crawling up and down the plants. Many insects can be found in the sky and on the ground. Ladybugs and butterflies, buzzing bees up in the sky, teeny teeny little ants crawling up and down the plants. Many insects can be found in the sky and on the ground. ঠিক আছে, ladybugs and butterflies, buzzing bees up in the sky, teeny teeny little ants crawling up and down the plants. Many insects can be found in the sky and on the ground. তাহলে পতঙ্গরা হচ্ছে সব জায়গায় রয়েছে। লেডি বাগস অ্যান্ড বাটারফ্লাইজ মানে মহিলা, মানে মেয়ে, ছারপোকা অ্যান্ড প্রজাপতি। বাজিং বিজ আপ ইন দ্য স্কাই, এবং মৌমাছি কোথায় আছে, আকাশে রয়েছে। টেনি টিনি লিটল অ্যান্ড, ছোটো ছোটো পিঁপড়েরা ক্রাউলিং, হামাগুড়ি দেয়, অ্যান্ড ডাউন, উপর নিচে, দি প্ল্যান্ট, গাছে। মেনি ইনসেক্টস ক্যান বি ফাউন্ড ইন দ্য স্কাই অ্যান্ড অন দি গ্রাউন্ড, অনেক ইনসেক্টকে পাওয়া যায় আকাশে এবং মাটিতে। এই হচ্ছে মানে। তাহলে 133 পাতা আমাদের হয়ে গেল। এখানে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, এই সাউন্ডই এটা হবে। লেডি বাগস অ্যান্ড বাটারফ্লাইজ, বাজিং বিজ আপ ইন দ্য স্কাই, টেনি টিনি লিটল অ্যান্টস ক্রাউলিং আপ অ্যান্ড ডাউন দি প্ল্যান্টস, মেনি ইনসেক্টস ক্যান বি ফাউন্ড ইন দ্য স্কাই অ্যান্ড অন দি গ্রাউন্ড। ঠিক আছে, এইভাবে মোটামুটি লিটল তোমার টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টারের যেমন সুরটা রয়েছে সেই ধরনেরই সুরটা করে গাইতে বলছে। তাহলে এই ভিডিওতে আমি তোমাদেরকে পড়ালাম 127, 130 এবং 133 পাতা, মেনলি ইনসেক্ট নিয়ে, অর্থাৎ পতঙ্গদের নিয়ে ইংরাজিটা রয়েছে। তোমরা মন দিয়ে আমার ভিডিওটা দেখবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে। আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হও তাহলে তো জানো কী করতে হবে, একটা ছোট্ট করে সাবস্ক্রাইব দিয়ে দেবে এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবে। ওকে,
তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই বাই।